হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওতে। তো আজকে একটা নতুন ভিডিও ছাড়ছি অনেক দিন পর। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো হ্যাঁ, পুরোপুরি কিন্তু ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে একেবারে চলে যেও না, একদম শেষ মাথায় পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো আজকে সামনে কিন্তু আমাদের দুর্গাপুজো, আর দুর্গাপুজোতেই আমরা কিন্তু বাঙালিরা ঘর বাড়ি একদম সাফ সাফাই করে পুরো ক্লিন করে ফেলি। তো ঘর বাড়ির সাফ সাফাই তো হবেই, তার আগে আমি আমার এই সুন্দর আলমারিটা সাজিয়ে নেব। আর এই আলমারিটা সাজাতে কিন্তু আমার প্রায় 5-6 ঘন্টা লেগেছে, বাট তোমাদের একটা ছোট্ট 5 মিনিটের ভিডিওতে আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো তোমরা চলো আমার সাথে আমার ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো, আমি কিন্তু শাড়িগুলো প্রথম দিন একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, যে আমি সব শাড়িটা দিয়েছিলাম। তো এই ভিডিওটা কিন্তু তারপর সেই দিনেরই ভিডিও, বাট এত দিন কুড়েমি করে আমার ছাড়া হয়নি। এখন কিন্তু বড্ড কুড়ে হয়ে গেছি, তো সেরকম না, ভিডিও ছাড়াই হয় না, ভিডিও শ্যুট করতে থাকি কিন্তু ভিডিও ছাড়া হয় না, এডিটিং করার সময় হয় না, এত পরিমাণে কাজে ব্যস্ত। তো সেই ভিডিওটা আমি আজকে বসেছি। তো গাইস কি বলবো, এডিটিং করার সময় আমার এত পরিমাণে হাসি লাগছিল যে কতদিন হয়ে গেল ভিডিওটা ছাড়া হয়নি, ছাড়বো করে। তো আমি ভাবলাম চলো, তো এত সুন্দর করে যেহেতু আমি কষ্ট করে পুরো আলমারিটা গুছিয়েছি তোমাদেরকে দেখাবো বলে, তো তোমাদেরকে দেখিয়েই নিয়ে আমার প্রথমে কিন্তু আমি আলমারিটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। যা ধুলো বালি ছিল কোনায় কোনায়, কিন্তু যতই আটকানো থাকুক না কেন আলমারি, শোকেস, যাবতীয় সমস্ত জিনিসই, তো তাও কিন্তু ধুলো কোনায় কোনায় পড়েই থাকে। তো তার জন্য ভালোভাবে আমি প্রথমে ঝেড়ে নিয়েছি, তারপরে আমি ক্লিন জার দিয়ে ক্লিন করে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি শাড়িগুলো কিন্তু গাইস আগেই ভাঁজ করে রেখেছি, সব পরপর যেন আমার গোছাতে সুবিধা হয়। তো তার জন্য প্রথমে সব কিছু ভাঁজ করে রেখেছি, তারপরে আমি এক এক করে পরপর সাজিয়ে নেব। তো এদিকে দেখো, আমি কিন্তু পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো এত পরিমাণে গরম কিছুদিন ধরে দিচ্ছে যে আর কিছু ভালো লাগছে না। তো তারপরে তো আমার তো কাজ করতেই হবে, গরম হোক যাই হোক আমাদের সংসারের কাজ তো করতেই হবে। আর এইটা কিন্তু একটা সাইড কাজ, না করলেও হতো, বাট পুজো আসতে যেহেতু, তো আর অ্যাকচুয়ালি না শাড়ি খুঁজে পাওয়া যায় না, কোথায় যে রেখে দিই আমি নিজেই খুঁজে পাই না। যখন কোনোটা শাড়ি দরকার হয় সেটা আমি খুঁজে খুঁজে বার করি। তো কি বলো তো, যখন কোথাও যাই সেই শাড়িটা এসে একটু রোদ লাগিয়ে আমি আবার ভাঁজ করে তুলে থুই, কারণ সব শাড়ি তো ধোয়া যায় না, ভালো ভালো শাড়িগুলো ধোয়া যায় না। তো এরকম ভাঁজ করে পরপর রেখে দিই, তো কোথায় রাখি পরে আর সেটা আমি খুঁজে পাই না। তো এরকমভাবে সুন্দরভাবে কিন্তু সাজানো হয় না, যেখানে সেখানে ভাঁজ করে রেখে দেওয়া হয়। এই রোগটা কি শুধু আমার না, তোমাদেরও আছে? কমেন্ট করে জানাবা যে তোমরাও এরকম করো কি না। তো আমি কিন্তু বছরে দুইবার এরকমভাবে পুরো আলমারিটার সমস্ত কিছু নামিয়ে আবার ফের রিপিট করে সুন্দর করে গোছাই, কিন্তু সবসময় হয় না। তো এইদিকে দেখো, আমার বরমশাইয়ের জামা কিন্তু আমার ওই একটা ছোটো খোপেই ধরে গেছে, আর পুরো আলমারিটা আমার শাড়ি, চুড়িদার, কুর্তি, ব্লাউজ, তো এই সবেই ভরে গেছে। তো আমার বরমশাই যখন এই ভিডিওটা দেখবে তখন কিন্তু আমার খোটা শুনতেই হবে যে তোমার এত এত জিনিস আর আমার মাত্র এই কটা জিনিস। কিন্তু আমি যখন কোনো মার্কেটিংয়ে যাই ও কিন্তু নিজের পোশাক নিতে বারণ করে, বাট আমি জোর জবরদস্তি কিছু কিনি ওর জন্য। তো ও শুধু বলে আমি কত পরবো, এত এত জামা কাপড়, তো আমার জন্য আর কিছু কিনবা না। তো সত্যি গাইস, ছেলেদের কিন্তু বেশি লাগে না, মেয়েদেরই বেশি পোশাক লাগে। তো ছেলেদের ওই জামা শার্ট হয়ে গেল, কিন্তু মেয়েদের কিন্তু নিত্য নতুন যত আমার শাড়ি দেখি, যত শাড়ি ওঠে ট্রেন্ডিংয়ে যেটা চলে, কিন্তু আমরা কিনে ফেলি। তো তার ফলে কি হয় জানো, দুদিন পরে আর সেটা পছন্দ হয় না, সেই আলমারির মধ্যেই পড়ে থাকে, আর এমনভাবে কিন্তু সব শাড়ি জমে যায়। তো তারপরে আমাদের আর মেয়েদের কি রোগ যেন, কোথাও যাওয়ার আগেই শাড়ি খুঁজে পাওয়া যায় না, এত এত শাড়ি, তাও মনে হয় যে আমার কিচ্ছু নেই। এরকম ফিলিংসটা আমার ভীষণ হয়, তোমাদের হয় কি না আমি জানি না, বাট আশা করি সব মেয়েদের এই ফিলিংসটা হয়। কোথাও যাওয়ার আগে আমরা মনে করি যে নতুন কোনো শাড়ি না থাকলেই মনে করি যে আর শাড়ি নেই। তো এদিকে দেখো, আমার কিন্তু পুরো ঘর রেডি হয়ে গেছে, আর ছোট্ট লকারটার ভিতরে আমার সমস্ত, ওখানে কোনো সোনা জিনিস আমি রাখি না, ওখানে আমার সমস্ত আমার কসমেটিক্সের জিনিস থাকে, হার সেট থেকে শুরু করে একদম মেকআপের জিনিস সমস্ত কিছু ওখানে রাখি। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার যেইগুলো একটু ভালো শাড়ি, সেইগুলো আমি হ্যাঙ্গারে
ঝুলিয়ে রেখেছি, আর বাকিগুলো কিন্তু আমি ভাঁজ করে রেখেছি, নিচেই দেখতে পাচ্ছ। তো এইরকমভাবে কিন্তু সাজিয়ে রাখলে সমস্ত শাড়ি, সমস্ত চুড়িদার তুমি যখন কোথাও যাবে তখন কিন্তু তোমার নজরে সব কিছুই আসবে এক ঝলকে, তুমি যেটা খুঁজে বার করবে। তো সেই জন্য আমি এরকমভাবে প্রসেস করে সাজালাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করে যেও, আর কমেন্ট করতেও ভুলো না। আর নিউ ফ্রেন্ডস হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিও, যেন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে গিয়ে পৌঁছায়। তো আজ ইউটিউবে কিন্তু সবাই আসে একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের কাছ থেকে, তো আমিও চেয়েছি তোমাদের কাছে একটু ভালোবাসা। তো তোমরা একটু ভালোবাসা দিও, পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। তো সকলকে বাই, টাটা।